রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত কোরআন কেন বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শই ছিল আল কোরআন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ভাষায় তিনি ছিলেন আল কোরআনের মূর্ত প্রতীক। তিনি তার জীবনে আল কোরআনের প্রতিটি অনুশাসনের রূপায়ণ ও বাস্তবায়ন করেছিলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত কোরআনও বলা হয়। ন্যায়পরায়ণতার দিক থেকে আমাদের প্রিয় নবী কেমন ছিলেন? ন্যায়পরায়ণতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এক উজ্জ্বলতম আদর্শ। ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি যে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বকে অবাক করে দিয়েছে। ন্যায় প্রতিষ্ঠা করাই ছিল তার জীবনের মিশন। বিচারের ক্ষেত্রে তিনি ধনী নির্ধন, আত্মীয় অনাত্মীয়, শত্রুমিত্র, স্বজাতি বিজাতি, অভিজাত গরিব নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত প্রভৃতির মধ্যে কোনরূপ পার্থক্য করেননি। চুরির অপরাধে অভিজাত কুরাইশবংশীয় এক রমণীর হাত কাটা নিয়ে কথা উঠলে তিনি গম্ভীর স্বরে ঘোষণা করলেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আল্লাহর শপথ আমি তার হাতও কেটে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের সর্বোৎকৃষ্ট ভিত্তি ছিল আল্লাহর উপর প্রগাঢ় বিশ্বাস এবং যাবতীয় বিপদে বিষাদে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর উপর নির্ভর ও ভরসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্রতার দিক থেকে কেমন ছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, অপ্রুত পবিত্র এবং পাক-সাফ থাকতেন। তিনি বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। তিনি সুগন্ধি ব্যবহার করতেন, মেসওয়াক করতেন দৈনিক অন্তত 5 বার।